হ্যালো বন্ধুরা, প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই এসবিআই এর ইন্টারেস্ট সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে। গুগলে চলে গেলে নিচে আমরা সার্চ বার পেয়ে যাব। ওই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে অনলাইন এসবিআই। অনলাইন এসবিআই লিখে সার্চ করে দিলে সবার প্রথম যে লিঙ্কটি চলে আসবে www.onlinesbi.sbi, ওই লিঙ্কে ক্লিক করতে হবে। ওই লিঙ্কে ক্লিক করে দিলেই অনলাইন এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো আমরা কি করব, প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দেব। প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দিলেই এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের পেজ খুলে যাবে। তো এখানে বাঁদিকে নিচে পার্সোনাল ব্যাঙ্কিংয়ের অপশান পাবো, তার নিচে লগ ইন অপশান পাবো। ওই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করে দিলেই পার্সোনাল ব্যাঙ্কিংয়ের পেজ খুলে যাবে। ডান দিকে কন্টিনিউ টু লগ ইন অপশান থাকবে। ওই কন্টিনিউ টু লগ ইন অপশানে ক্লিক করে দিলেই লগ ইনের পেজ খুলে যাবে। তো দেখুন এখানে লগ ইনের পেজ খুলে গেছে। এখানে সবার প্রথমে ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ইউজার নেম দিতে হবে, তার নিচে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, তার নিচে ক্যাপচা দিয়ে দিতে হবে। যেই ক্যাপচা নিচে দেখাচ্ছে এই পুরোটা ফিল আপ করে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো আমরা কি করব, এখানে পুরোটা ফিল আপ করে দেবো। তো এখন এখানে পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। লগ ইন অপশানে ক্লিক করে দিলেই এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সঙ্গে রেজিস্টার মোবাইলে ওটিপি চলে যাবে। তো দেখুন এখানে দেখাচ্ছে ওটিপি চলে গেছে। তো ওটিপি এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ওটিপি দিয়ে দিয়েছি। ওটিপি দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দিলেই এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে লগ ইন হয়ে যাবে। তো আমরা সাবমিট করে দেব। তো দেখুন এখানে এসবিআই ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে লগ ইন হয়ে গেছে। এখানে উপরের দিকে আমরা একটা অপশান পেয়ে যাব ই সার্ভিসেস। ওই ই সার্ভিসেসের মধ্যে গিয়ে আমাদের নিচে মাই সার্টিফিকেটস অপশান পেয়ে যাব। ওই মাই সার্টিফিকেটস অপশানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করে দিলে ই সার্টিফিকেটসের পেজ খুলে যাবে। তো এখানে ডান দিকে আমরা একটা অপশান পেয়ে যাব ইন্টারেস্ট সার্টিফিকেট অন ডিপোজিট অ্যাকাউন্ট। ওই অপশানে ক্লিক করতে হবে। ওই অপশানে ক্লিক করে দিলেই ইন্টারেস্ট সার্টিফিকেট অন ডিপোজিট অ্যাকাউন্টের পেজ খুলে যাবে। তো এখানে আমাদের সবার প্রথমে ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করে নিতে হবে। এখানে ড্রপডাউন লিস্টে ক্লিক করে আমরা আমাদের ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করে নেব, যেই ফিনান্সিয়াল ইয়ারের ইন্টারেস্ট সার্টিফিকেট আমরা বের করতে চাই। তার নিচে ভিউ অপশান থাকবে। ভিউ অপশানে ক্লিক করলে আমরা ভিউ দেখতে পাবো। তারপরে ডাউনলোড ইন পিডিএফ অপশান থাকবে। ডাউনলোড ইন পিডিএফ অপশানে ক্লিক করে দিলে পিডিএফে ডাউনলোড হয়ে যাবে। তারপর থাকবে আপলোড ইন ডিজিলকার। তো আমরা ডিজিলকারেও আপলোড করতে পারবো। তো সবার প্রথমে ভিউ অপশানে ক্লিক করে দেব। ইন্টারেস্ট সার্টিফিকেট ভিউ করার জন্য আমাদের পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড রেজিস্টার মোবাইল নাম্বারের লাস্ট 5টা ডিজিট আর তার সঙ্গে সঙ্গে ডেট অফ বার্থ, ডেট মান্থ ইয়ার ফরম্যাটে ইয়ারের লাস্ট 2টো ডিজিট আমাদের দিতে হবে। তো দেখুন এখানে পুরোটাই দেখাচ্ছে। তো এখানে আমরা পুরোটা ফিল আপ করে দেবো। করার পর ওকে করে দিলে ডিপোজিট ইন্টারেস্ট সার্টিফিকেটের ভিউ আমরা দেখতে পাবো। তো দেখুন এখানে ডিপোজিট ইন্টারেস্ট সার্টিফিকেট আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা পিডিএফে ডাউনলোড করব। এর জন্য ডাউনলোড ইন পিডিএফ অপশানে ক্লিক করতে হবে। ডাউনলোড ইন পিডিএফ অপশানে ক্লিক করে দিলে দেখুন পিডিএফ ওপেন করার জন্য পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এখানে দেওয়ার পর ওকে করে দিলেই পিডিএফে ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন ইন্টারেস্ট সার্টিফিকেট পিডিএফে ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা চাইলে এটাকে প্রিন্ট বের করেও রাখতে পারি অথবা আমরা এখান থেকে সেভ করেও রাখতে পারি। তো এভাবেই আমরা খুব সহজেই এসবিআই এর ইন্টারেস্ট সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।